আসসালামু আলাইকুম। এখানে আমি কিছুটা মাংস নিয়েছিলাম লম্বা করে কেটে। এবার আমি এখানে ১ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো। সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর এখানে সা ১ টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করলাম। আর আমি এখানে ১ টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু আমি সয়া সস দিয়েছি এজন্য সামান্য পরিমাণে লবণ এড করলাম। এখানে ১ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি এখানে বারবিকিউ মসলাটা ব্যবহার করবো। এখানে ০.৫ চামচ বারবিকিউ মসলা দিয়ে এটা ভালোভাবে মেখে রেখে দেবো ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এখানে আমি ২ টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আর এখানে ২ টেবিল চামচের মতো ময়দা দিয়েছি। এটা এখন ভালোভাবে মেখে নেব। সাথে আমি ছোট ছোট সাইজের আলু কেটে একটু মরিচের গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ফ্রাই করে নেব চিকেনটার সাথে। এভাবে আমি ভালোভাবে মেখে নেব। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে আর ২ টেবিল চামচ ময়দা নিয়ে একটা পেঁয়াজি করে, এটা দেখানো হয়নি, এটা স্কিপ করা হয়েছে। চিকেনের অংশগুলো আমি ময়দার সাথে জড়িয়ে জড়িয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো চিকেন দিয়ে নেব। এভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু হাতের সাথে লেগে যাবে। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন। আমি এখানে অল্প তেল দিয়ে ভাজছি। এটা আমার হয়ে গেছে। দেখুন এভাবে ব্রাউন কালার করে নেবেন। এটা এখন একে একে আমি তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল এড করে এবার আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো আমি একইভাবে আবার একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে এবার আলুগুলো এইভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন এইভাবে উল্টে পাল্টে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভেজে নেওয়া শেষ, এবার তুলে নিয়েছি। দেখুন চিকেন ফ্রাই এগুলো আমার রেডি। সাথে আলুগুলো ফ্রাই করে নিয়েছি। এখানে আমি ম্যায়োনিজ বানিয়ে নিয়েছি। ম্যায়োনিজটা আগে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে বানাতে হয়। আমি ২ টার মধ্যে ম্যায়োনিজ দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিলাম। ডেকোরেশন করে নিচ্ছি। এটা খাইতে অসম্ভব মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।